কি সুন্দর শিম পাতা দেখুন। এই যে দেখে মনে হচ্ছে যেন পুরো পেকে গেছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের বাগানে প্রচুর গাজর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা তুলে খেয়েছি, এখনও প্রচুর আছে। তো আজকের গাজর দিয়ে মুগ ডালের একটা দারুণ রেসিপি বানাবো, অল্প ডাল দিয়ে গাজরের রেসিপি। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু খুব সুন্দর। আর তার সাথে থাকছে এই শিম পাতার আজকের একটা রেসিপি বানাবো, শিম পাতা বাটা, খেতে দারুণ লাগে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে আর দারুণ মজাদার রান্না কিন্তু। আপনারা দেখতে থাকুন। কি সুন্দর শিম পাতা দেখুন, একদম কচি কচি শিম পাতা এইভাবে তুলে নেব। আর এই শিম পাতাগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে। প্রচুর হয়েছে, কি দারুণ একটা সেন্ট শিম পাতার, দেখেছেন তো? এইরকম কচি কচি পাতাগুলো কিন্তু নিতে হয় শিম পাতার। তো এখন তো আমার এখানে শিম গাছ আছে, আর শিম ফুলও এখানে দেখছিলাম। এই শিম ফুল, তো শিম ফুলও প্রচুর হয়ে আছে, শিম গাছ হয়েছে, কি সুন্দর। তো আপনাদের যদি ওখানে কোথাও থেকে থাকে, আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে। যতটা পারবো একটু কচি কচি দেখে নেব পাতাটা। যেটা ডিপ সবুজ সেটা একটু বয়স হয়ে গেছে, আর যেগুলো হালকা সবুজ সেগুলো এখনো কচি আছে। পাতাগুলো হয়েছে কত সুন্দর, এই যে একদম মকমক করছে পাতাগুলো। আমার যেসব বন্ধুরা গ্রামে থাকে, এই রকম গাছ, সবজি গাছ লাগিয়ে বাগান করে খায়, আমাকে কমেন্টে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর যেসব বন্ধুরা বাগান করে খান না, তারা কিন্তু বাগান করেই খাবেন। তো এতে করে কি হয়, যেমন ধরুন একটু দেশি লাউয়ের গাছ বসালেন, তার ডাঁটা খেলেন, পাতা খেলেন, লাউটাকেও খেলেন, কিন্তু কত বাজার থেকে কিনে খাবেন। আর বাজার থেকে যদি কিনেও বা খান, সেগুলো কিন্তু সব বেশিরটাই বিষের। তো দেখুন, এইভাবে বসিয়ে দেওয়া গাছগুলো দেখেছেন কত সুন্দর হয়েছে, কিন্তু কোনো সার নেই। এটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। এই গাছটায় এত শিম তুলেছি, হ্যাঁ, 1-1.5 কেজি করে শিম তুললে প্রায় 250-র মতো শিম পোকা হয়। তাতে কি হয়েছে, বিনা সারে 10 টাকার দানা বসিয়ে দিলাম, যা গাছ হলো। ফ্রিতে তো কত শিম খেয়েছি। তো বাগান ঘরে করে খেলে খুব ভালো লাগে। দেখুন, যা তুলে নিয়েছি অনেকটা নিয়েছি। এখানে একটা পাতা খারাপ আছে, অনেকটা তুলে নিয়েছি। এটা বাটবো গিয়ে, আর বাগান থেকে গাজর তুলে নেব। চলুন। প্রচুর গাজর এখানে হয়েছিল, কিন্তু গাছগুলো মরে গেছে। দেখি কতটা কি পাবো জানি না। এই একটু কাস্তেটা দে তো, ওইখানে কাস্তে আছে। কি দুটো পা, এখানেই তো আছে কতগুলো। আছে আছে, ঢুকে ঢুকে আছে, পাবো। গাছগুলো শুকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে না, তবে গাজরগুলো কিন্তু মাটির তলায় রয়েছে, পাওয়া যাচ্ছে এখনো। গাজর অনেক দিন থাকে, প্রায় জ্যৈষ্ঠ মাস পর্যন্ত মাটির নিচে গাজর থাকে।
প্রত্যেক বছর রাখি, কিন্তু এবছর এত তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, হয়তো পচেও যেতে পারে। গাজর খাবে? কি রে, তুই গাজর খাবি নাকি? এরকম করে তুললে কিন্তু আমি প্রচুর গাজর পাবো, প্রচুর প্রচুর গাজর আছে এর মধ্যে। এখনো 10 টাকার দানায় না ছড়িয়ে দিয়েছিলাম, এত গাজর হয়েছে। আমরা তো খেয়েছি, মানে অনেক খেয়েছি, শুধু মাটি খুশে ছড়িয়ে দাও ব্যাস, আর কোনো ঝামেলা করিনি। ছোট ছোট হলেও তাও আমি খুশি হচ্ছি, কেননা নিজে এই যে 10 টাকার দানা ছড়িয়ে অনেকবার গাজর খেয়েছি। গাছটা একটুখানি ছিল, কিন্তু গাজরটা কত বড়। এই যে পাবো, আর এই যে ইঁদুরে মাটি তুলে দিয়েছে, এর মধ্যে অনেক আছে এটার ভেতরে। এগুলো খারাপ হওয়া শুরু হয়ে গেছে, তুলে তুলে খেয়ে নিতে হবে। এই যে বৃষ্টিটা হচ্ছে এর জন্য কিন্তু এই সমস্যাটা। তো এই কটা গাজর তুলে নিয়েছি, এই কটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মাটি লেগে আছে, বৃষ্টি হয়েছে তো, সেই জন্য গায়ে প্রচুর মাটি লেগে আছে। এটি একটা গাজর খাবি? দাঁড়া, মিষ্টি খেয়ে দেখ। ওই ওই ঝুড়ি নয়, ঝুড়িতে নয়, ও ঝুড়িতে খাবে। এইটা খেয়ে দেখ, দেখ ঝুড়িতে, এতগুলো নয়, অল্প খা, খা অল্প খেয়ে দেখ। খেয়ে নিয়েছে। কারুস মারুস করে চেবাচ্ছে, আর না মা, আর না বুড়ি, আর না। বসে পড়েছি, আজকে সব বাগানের সবজি রান্না হবে। তো বাগান থেকে এই গাজর তুলে নিয়ে এসেছি। এই গাজর পুরো জ্যৈষ্ঠী মাস পর্যন্ত ভালো থাকে, আসলে বৃষ্টিটা হয়ে গিয়ে দেখছি কিছু কিছু গাজর নষ্ট হয়ে গেছে। তাও ভালো আছে এখন। হ্যাঁ ভালো আছে, অনেক নষ্ট হয়ে গেছে, পচন ধরেছে কিছু কিছু। কালারটা দেখেছেন? একদম লাল হয়ে আছে, একদম দারুণ কালার। এই জিনিসগুলো, এই গাজর বলুন না কেন, বিট বলুন না কেন, এগুলো কিন্তু অনেক দিন খাওয়া যায়, মাটির তলায় থাকে, নষ্টও হয় না। এই রকম করে লম্বা লম্বা করে কেটে নেব। কি সুন্দর একটা সেন্ট গাজরের, কাটছি আর দারুণ মিষ্টি কিন্তু এই গাজর। হ্যাঁ, এটা খেয়ে দেখা যাক। সেন্ট দারুণ। হ্যাঁ বাজারে গাছ এত সেন্ট পাওয়া যায় না। আরে বাচ্চারা তো আসে, এসে তুলে তুলে খেয়ে চলে যায়। খাবে? পায়ের কাছে বসে পড়েছে। হ্যাঁ, লালি কিন্তু একটা গাজর খেয়ে নিয়েছে। পায়ের কাছে বসে পড়েছে, পায়ের ওপরেই সব সময় এসে বসবে। তো তুমি গাজর খাবে? লালি দিতে, লালি প্রথমে ভাবছে খাবো না খাবো না, তারপরে কাঁড়ুস কাঁড়ুস করে চিবিয়ে নিল। আবার তার ঝুড়ি থেকে দিতে হবে। হয়নি, একটাকে হয়নি। হ্যাঁ, ঝুড়ি থেকে দিতে হবে গাজর। কালার দেখুন কত সুন্দর গাজরের। দেখে মনে হচ্ছে যেন পুরো পেকে গেছে, এত সুন্দর কালার। আমাদের বাড়িতে যদি কেউ আসে, এসে যদি দেখে সবজিগুলো একটু ছোট ছোট, আরে সার দাও না, একটু বেশি করে সার দাও, বড় বড় হবে। আমরা বলি বড় বড় দরকার নেই, আমরা ছোট ছোটই খাবো, বিনা সারের জিনিসটাই খাবো। ভেতরটা দেখলে মনে হবে যেন পুরো সেই পাকা আম, একদম অরেঞ্জ কালার। লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখন আমি আলু কেটে নেব।
কড়া গরম হয়ে গেছে, মুগ ডালটা দিয়ে দিলাম, ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। তিনটে শুকনো লঙ্কা এই রকমভাবে কেটে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গাজর আর আলুগুলো। উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভাজা হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেব। এই যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে দিলাম। এইটুকুনি জলে সব সেদ্ধ হবে, সবজিগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে, ডালটাও সেদ্ধ হবে। শিম পাতা বাটায় দিয়ে দেব সামান্য আদা, অল্প রসুন, একটুখানি জিরে, অল্প ধনে, আর এখানে কটা কাঁচা লঙ্কা। এইগুলো সব একসাথে বেটে নেব, এটা শিম পাতা বাটায় দেওয়ার জন্য। শিম পাতা ছোট ছোট করে প্রথমে কেটে নেব, যাতে বাটতে সুবিধা হয়। ছোট ছোট করে কুচে নিয়েছি, এখন এগুলো ধুয়ে বেটে নেব। তরকারি হয়ে এসছে, আর 2 মিনিট বাকি আছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, হালকা হালকা ডাল ছড়া, আর তার মধ্যে আলু গাজরের তরকারি। নামানোর আগে অল্প করে মিষ্টি দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। একদম শুকনো শুকনো, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো বেটে নেব। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, জিরে দিলাম, শিম পাতা বাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম,
সামান্য চিনি দিয়ে দিলাম। এটা শুধু মুখে খেলাম, অতটা ভালো লাগছিল না। তো ভাতের সাথে যখন খাচ্ছি, তো শুধুর থেকে কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগছে। খেতে ভালো লাগছে, আর মিষ্টিটা একটু বেশি দিলে ভালো হতো। পাতার যে হালকা একটা তিতকুড়ি ব্যাপারটা ওটা রয়ে গেছে, আর একটু সামান্য মিষ্টি বেশি দিলে এটা আর থাকতো না। কিন্তু খেতে ভালো, মানে খাওয়া যাবে। আমরা অনেক সময় অনেক তরকারি শুধু বাটিতে করে নিয়ে খাই, তবে এটা সেই তরকারি নয়। এটা কিন্তু শুধু খাওয়া যাবে না, এটা ভাতের সাথেই ভালো লাগবে। পেঁয়াজ দেওয়া হয়েছে, আর তরকারিটা যেহেতু ভাজা ভাজা হয়েছে, কিন্তু সুন্দর একটা সেন্ট হয়েছে, ভালো লাগছে খেতে। তবে পেঁয়াজ ছাড়া করলেও ভালো লাগবে খেতে, স্বাদটা ভালো। এটা ভাতের সাথে বেশ ভালো খাওয়া যাচ্ছে। তবে এর সাথে যা স্বাদ আমি পাচ্ছি, এটা রুটি কিংবা পরোটা এর সাথেও খুব সুন্দরভাবে খাওয়া যাবে, খারাপ লাগবে না। গাজরের কালারগুলো দেখুন, দারুণ। সব রকম সবজি যদি একটু একটু করে হয়, তাহলে 70% ভাত কিন্তু এই রকম অল্প অল্প সবজি দিয়ে খাওয়া হয়ে যায়, দু রকম যদি সবজি হয়। মুগ ডালগুলো যখন গালে পড়ছে হালকা হালকা, বেশ মুটমুট করছে, খেতে ভালো লাগছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।